প্রকৃতি যদি আল্লাহওয়ালা হতে পারি সাহাবার মতো, ওলিদের মতো, ফেরেশতার সাথে যে দেখা হবে না তার কোনো মানে নয়। হযরতে সাহাবায়ে কেরাম বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমার ফেরেশতা জিবরিলের সাথে কথা বলছেন। ফেরেশতারা সাহাবারা বলে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, শুধু নবী যেন কার সাথে কথা বলেন, সম্রাট জিবরিলের সাথে। আল্লাহ নবী বলেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে ওখান থেকে ডাকছো কেন, বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, নবী গো, ও নবী আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডান হাতের দিকে তাকালেন সম্রাট জিবরিল আলাইহিস সালামের দিকে। জিবরিল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর কি দেখতে পাচ্ছেন বলেন। জিবরিল আলাইহিস সালামকে নবী বলেন, জিবরিল ভাই তোমার ডান হাতে ঘরের কয়টা দরজা দেখতে পাওয়া যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর কটা দরজা দেখতে পাচ্ছেন একটু আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী বলেন, শাবানায় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আমি তোমার ডান হাতে এক নয় দুই নয়, আমি 7টা ঘরের দরজা দেখতে পাচ্ছি। জিবরিল এইভাবে দেখাচ্ছে। বলে হুজুর জান্নাত কটা, বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম, বলে জাহান্নাম হচ্ছে 7টা। ওগাল রাসূল এই 7টা জাহান্নামের দরজা আপনার কাছে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন, যাও আমার বিশ্ব রাসূলকে দেখে দিয়ে এসো। 1 2 3 4 করে 7 নাম্বার দরজা, প্রতিটা দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতিরে যাবে একটু দেখে দিয়ে এসো। এক একটা দরজা দিয়ে কোন কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতিরে যাবে। আমরা সকলেই জানি প্রতিটা নবীর বাপজি উম্মাত সবাই বাপজি জান্নাতি হবে না। আদম আলাইহিস সালামের কিছু উম্মাত হবে জান্নাতি, কিছু উম্মাত হবে জাহান্নামী। এইভাবে প্রতিটা নবীর বাপজি উম্মাত কিছু জান্নাতি হবে, কিছু জাহান্নামী হবে। তাই রাসূল আমি আপনাকে দেখাতে এসেছি কোন কোন জাহান্নামের দরজা দিয়ে কোন কোন নবীদের এক শ্রেণী যে বেঈমান উম্মাত উম্মাতি আছে তারা যাবে। আমার বিশ্বনবী বলুন, গো জিবরিল ভাই তাহলে বলো এ প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতি যাবে একটু তুমি খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবীজি এই প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এইভাবে বাপ যে কয়েকটা নবী রাসূলের নাম করলেন। বলে হুজুর এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মাতিরা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতি যাবে একটু খুলে বলাও। হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা 2 নাম্বার দরজার নাম করলেন হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম। এইভাবে বাপ যে বেশ কিছুগুলো নবী রাসূলের নাম করলেন। বলে নবী গো এই সব নবীদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মাতিরা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপ যে নাম করতে করতে জিবরিল আলাইহিস সালামের সামনে নয়
জিবরিল নবীর সামনে 6টা দরজার বাবজি দরজার নাম করে দিলেন। এই সব দরজা দিয়ে অমুক অমুক নবীর রাসূলের উম্মতেরা এক শ্রেণীর তারা বেঈমান হবে, তারা জাহান্নামে চলে যাবে। 7 নাম্বার দরজার কাছে গিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি কথা বলেন নাই। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো জিবরিল ভাই, 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে একটু বলো। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, চুপচাপ বাপজি রাসূলের চেহারার দিকে চেয়ে আছেন। আল্লাহর দরদি নবী আবার জিজ্ঞাসা করে বলেন, জিবরিল ভাই তুমি চুপ করে কেন দাঁড়িয়ে আছো, বলো বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতিরা যাবে একটু বলো। জিবরিল আলাইহিস সালাম বাপজি কোনো কথা বলেন নাই। আপনার আমার নবী দরদি নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাকিয়ে দেখেন জিবরিল আলাইহিস সালামকে কয়েকবার জিজ্ঞাসা করলেন, জিবরিল কোনো কথা বলেন নাই, শুধু জিবরিল রাসূলের চেহারার দিকে চেয়ে বাবা ফাল করে বাপজি চেয়ে আছে জিবরিল আলাইহিস সালামের দিকে। আল্লাহর নবী অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলেন বাবা জিবরিলের 2 চোখের কোণা দিয়ে ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই তুমি এক এক করে একটা নাই দুইটা নাই, তুমি 6টা দরজার তুমি রাসূলের নাম নবীর নাম তুমি করো না রে জিবরিল ভাই, শুনে নাও তুমি 6টা দরজার নাম করার সময় চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই। এই জিবরিল শোনাও, 7 নাম্বার তুমি দরজার নাম করো নাই, আর তোমার চোখ দিয়ে কেন ঠোপে ঠোপে পানি পড়ছে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাঁদে আর বলেন, হুজুর 7 নাম্বার দরজার নামটা নবীর নিতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই কষ্ট পেও না, তুমি তাড়াতাড়ি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীকে বলেন, হুজুর 7 নাম্বার দরজা দিয়ে হযরতে নবী আপনি আখিরি জামানার পয়গম্বর।